আমরা গাড়ি চালাই কত ঘন্টা আমি আপনাকে বলি, কিন্তু যখন দূরপাল্লা চালাই কক্সের থেকে গাড়ি ছাড়ি বৈকাল 3:30টায়, পরের দিন রংপুর যায় বাজে হচ্ছে বেলা 10টা, বেলা 11টা 12টা, কয় ঘন্টা হলো এখন হিসাব করেন। ওই ড্রাইভারই আবার পরের টিপ আসতেছে, ওই যে আবার বৈকাল 3টার মধ্যে যা রেস্ট হলো। তো এরকম ডাইরেক্টও চলে, কিছু গাড়ি চলে কাটা ড্রাইভার, কক্সে যাবে, কক্সের থেকে ঢাকা পর্যন্ত আসবে, ও নেমে যাবে, ঢাকা থেকে আবার রংপুর যাবে, রংপুর থেকে ঢাকা আসে, ও নেমে যাবে, এরকম করে চালায়। ওরকম করে চালায় মোটামুটি গাড়ি দুর্ঘটনাও হয়েছে। আমাদের দেশে কোনো 8 ঘন্টা চুক্তি নাই, টিপ যতক্ষণ শেষ হয় না। এমন এই 6 ঘন্টার রাস্তা আমার মনে করেন 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টাও লেগে যাবে, 24 ঘন্টাও লেগে যেতে পারে, এমন জ্যাম হয়। সেক্ষেত্রে কি করবে বলেন? আমাদের দেশে এটা হয় না, বলে যেটা সেটা সে হয় না। আমাদের পরিশ্রম করতেই হয়। 6 ঘন্টা যায় যে টাকা বেতন পাবো, 24 ঘন্টা যায় মালিক যায় 500 টাকা বেশি দিবে, দেয় না। গাড়ির স্টাফের ভাই কষ্টটা আসলে কাউকে বোঝানো পারি না আমরা, প্রশাসনের মতো আর কি কিছুটা। যেমন ঈদের মধ্যে ছুটি দেয় না, উনি ওখানেই আছে। গতবার কুরবানির কথা বলেন, ঈদের আগের দিন আমার টিপ দিছে, আমার জিএম বললো, রঞ্জু তুমি যাও রাতের বেলা গাড়িটা নিয়ে পঞ্চগড়ে রাখে, তুমি সকালে চলে আসো বাড়িতে, এসে নামাজ কালাম পড়ো। আমি চিন্তা করলাম সমস্যা নাই, ঈদের আগের দিন অত জাম হয় না, মোটামুটি ভোর 5টার মধ্যে পৌঁছে যাবো পঞ্চগড়ে। সেই গাড়ি দিনাজপুরে 10 মাইল যায়, আমার ডিস্টার্ব হলো। এই ডিস্টার্ব গাড়ি আর নিয়ে যেতে পারলাম না। পরে আমার গাড়ি যাত্রী অন্য গাড়িতে ট্রান্সফার করে দিয়ে আমি জিএম সাহেবকে ফোন দিলাম, স্যার এই বৃত্তান্ত করছে। ঠিক আছে, তাহলে এক কাজ করো, গাড়িটা ঠাকুরগাঁ আমাদের নিজস্ব পেট্রোল পাম্প আছে, ওখানে রাখে তুমি বাড়ি যাও, তারপরে মিস্ত্রি পাঠাবো ঈদে পরের দিন, যায় কাজকাম করে ঈদের পরে আবার টিপ ধরো। এই গাড়ি ঠাকুরগাঁ নিয়ে সকাল 8টা 9টার সময় মিস্ত্রি গেছে, অবশ্য যাওয়ার পর 8টা 9টার সময় গাড়ি কাজ কমপ্লিট হয়েছে 10টার পরে। সেই গাড়ি নিয়ে যায় ঠাকুরগাঁ রাখে, বাড়ি যাইতে যাইতে আমার সন্ধ্যা রাত লেগে গেছে। ঈদের দিন নামাজ কালাম কিচ্ছু হয় নাই, আর ভিতরে তো কষ্ট, এটা তো সীমাহীন কষ্ট। চলে আসলাম রাতে, আসে বাড়িতে, রাতে আসে ঈদের দিন ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবার সঙ্গে দেখা করছে। ট্রাকওয়ালারা তো এমনি বেপরোয়া, আর আমাদের পরিবহন দেখলে ওদের কিছু ক্ষতি বা আমাদের কোনো অসুবিধা যাতে হয় এটা ওদের করাই লাগবে। দেখেন ডান লেন ধরে যাচ্ছে, যায় হরেন বাম লেনে, সামনে কিচ্ছু নাই, লেন্সের পরিবর্তন করতেছে। আপনার গাড়ি মোট কথা আপনার স্পিডে গাড়িটা ওরা স্লো করে দিবে, দেওয়ার পরে কিছুক্ষণ তামাশা করার পরে আপনি ছেড়ে দিবে। এটা তো ওদের অভ্যাস আছেই। পরিবহন দেখলে কিছু না কিছু একটা, যাতে আপনার কোনো প্রবলেম ওরা হয় এ ধরনের কিছু করে আপনি ওরা সাইড দেবে। গেল গরুওয়ালারা তো ওরা আরও তখন বাধ্যতামূলক, ওরা ঈদ মার্কেট গরুর কুরবানির পশু আছে গাড়ির, ওদের অত্যাচারটা তো একটু বেশি। ঢুকবে না, তারপরে জোর করে ঢোকাই দিচ্ছে, সাইড দেওয়া যাবে দিচ্ছে না, একাই তেরামো করে যাচ্ছে। এই যে ঈদের মধ্যে বাইরের বহিরাগত বাসও কিন্তু অনেক ঢোকে, লোকাল বাসগুলা, তার মধ্যে অসংখ্য গরুর ট্রাক, সব মিলে এই যে 22 তারিখের পর থেকে শুরু করে আপনার ঈদের আগ পর্যন্ত 3-4টা টিপ আমাদের ধরেন 12-14 ঘন্টা করে লেগে যাবে, করার কিচ্ছু নাই। এটা আমাদের দেশের কালচার। যতই পুলিশ বলেন প্রশাসন বলেন, কোনোটাই কাজে লাগে না যখন জাম লাগে যায়। অথচ আমি মনে করি আমাদের প্রশাসন যদি মনে করে জাম লাগতে দেবো না, সম্ভব। এরকম 2টা ঈদ কিন্তু গত আওয়ামী লীগের টাইমে আমরা দেখছি, পাইছি, কোনো জাম কোথাও দাঁড়ান। ঢাকা থেকে গাড়ি ছাড়ছে